صلى الله عليه وسلم يا بني احذر أن تصبح وتمسي وليس في قلبك غش فليفعل ذلك بسنتي أحب سنتي فقد أحبني من أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমার মুখাতব ছাত্ররা মাসায় খারাপ ওলামায় খারাপ অনেক আলেমরা আছে ওলামায় খারাপ রাজন বয়ান করে একটা তাবির বড় পছন্দ মাসায়েখদের মুরব্বীদের সামনে কথা বলা আফতাব চিরাগ का मुंह लाना है और शुद्ध ताबीर शुद्ध से बाती खूबी बाती अगर यही बात मेरे दिल में है तो अल्हम्दुलिल्लाह कामयाबी होगी लेकिन अगर ये ताबीर है दिल में नहीं है मैं मुनाफिक हूं अल्लाह ताला हमको निफाक से बचे इत्तिफाक से निफाक का अमल उलमा में गरम है सो नरम करना चाहिए अल्लाह तौफीक আসতেছিলাম আমার ভাই বলতেছিল সুন্নত কি আছে কম বলতে সুন্নতের নাম ধর্মের নাম কম হঠাৎ আমি বলি যাব নামাজ রোজা হজ যাকাত নবীর দিকে মন দেয় না সুন্নত বললাম শুদ্ধ আবার কাজ বলে আল্লাহ বলবে সুন্নতটা ছেড়ে তো নবীর সাথে কাজ নবীর কাছে বসে নামের বন্ধুর আছে হাদিসে যে নাম থাকবে সেই নাম বিদায় মা বাপের নাম এলাকার নাম রেখে আপনাদের নাম রেখে আমাদের প্রয়োজনের নাম আমার খুব রেস্ট লাগে সুন্নতি হুজুর হয়ে গেছে মারা গেছে আপনার সুন্নতি হুজুর আমি ভাগলাম করে তোমার নাম সুন্নতি আমার একবার সুন্নতি হুজুর আমার চেয়ারম্যান তো কাবের হয়েছে যত চেয়ারম্যান শতকরা 90 টাকা দিনের নাম লাগায় চেয়ারম্যান বললে সদস্য এই নাম ব্যবহার করি কোন লাগতেছে সদস্য চেয়ারম্যান সরকারের আসতেছিলাম অনেক ভাই শূন্যদের তাসির আমার শুধু কথা মুখে বাইরে দিলে না তখন আমি কি বলবো একটা পর্যন্ত কথা ছিল পারবো না 3 মাস ধরে গলা ভাঙা একদিন ওয়াজ করি না একটু ভালো হয়েছে চেষ্টা করি একটু ভালো আবার ওয়াজ করি আবার আসার আগেই
শিকার দিয়েছিলাম, আমাদের 2 দিন 3 দিন গেছে, মোটামুটি আসতেছিলাম, বলছে কেমনি ব্যাপার দেখা শেষ হয়েছে। তিনটা সকালে 6টা বাজে, রাত্রে 3টায় গাড়িতে নামলে নাস্তা কোথায় গেলাম, কি বলে প্রথমে পেলাম, কি পেলাম কেউ বলতে পারবে না। আমার বলতে চলছে এখানে এসে দিক কোথায় একটু সময় যেতে আমি চিন্তা করছি, ছাত্র এখানে সকালে বলতেছিলাম, সকালে বসার পরে আগে দিয়ে হইল এখানে সারা বোধ আমল চামল করে এখানে ছাত্ররা বোধহয় আমল হয়ে যাচ্ছে। আমার তো মনে হইল আমল করে এর পূর্বেও 2বার 3বার আরো বেশি অনেক পাগল হয়ে থাকে, কথা বলি দেওয়া তো লোকের স্টিম না, এখানে আমি বারবার ফোন করি, মহব্বত করি, এখানে এক কারণে আসতেছিলাম, এই উশিলায় আসা সুন্নতের নামে যখন আমাকে বললেন একটা সুন্নতের ঘটনা, কোরআন শরীফের 500 আয়াত লাগতা 6666 আলা কওলির রাজি, এগুলো আয়াতুল আহকাম না। আলেমদের খুব লক্ষ্য করে শোনা উচিত। কি পার্থক্য? নামাজের ফজিলতের আয়াত আছে, নামাজ পড়ার আদেশের আয়াত আছে। ফজিলতের আয়াতের দ্বারা হুকুম সাবেক হয় কিনা, ফজিলত হুকুম তো সাবেক হয়, কিন্তু কোন উস্তাদ যদি নামাজের ফজিলতের আয়াতের দ্বারা নামাজের ওজু সাবেক করে সত্যিকার অর্থে ছাত্রের দিন জিজ্ঞাসা করবে উস্তাদকে, হুজুর নামাজ ফরজের দলিল এটা? হ্যাঁ, তাহলে ছাত্রের ভালো একটু মনে করবে উস্তাদ তো বেকা, তরিকা বুঝে না, ইস্তেদলাল বুঝে না, দলিল বুঝে না, আয়াতুল আহকাম না তৈরি, এটা দিয়ে নামাজ সাবেক করবে। সভ্য ভদ্র ছেলে ইমাম বুখারীর মতো যদি হয়, তখন বলবে এই কাটাকাটি করে লাভ নেই, দেখা যায় দেখেন আপনি যে হাদিস জোগাড় করতেছেন ঠিক নাকি? 20 বছর ধরে পড়াইতেছে, শুধু শ্রেষ্ঠ আমাদের সরকার পড়তেছে, তোমার দাগই ওঠে না।
আমারে বলতেছো কি অবস্থা, আপনারা আরো অন্য জায়গায় গেল জাপান, ছাত্ররা ছাত্র লজ্জা না, উস্তাদের কারণে ছাত্রের লজ্জা বাপ মা বিজ্ঞান আসল বাজে কিতাব খুলে গেলে আলী জুবাইর আন ইব্রাহিম না, ابن الزبير بن عادي إلى عن إبراهيم القادر من العرب عن الزبير بن عن الزبير أفهم لك أولي إيمان أحمد الزبير সব ছাত্র পড়তেছে, সব উস্তাদ পড়তেছে, কি করাই التمتع أفضل من المال पूरा है ये उससे जरूर है हालांकि नहीं मान मालिक शहर में नौकारों मतलब लगा ऐसा तमत्तु अफजल من المال এখন তো কিতাব সব আলেমরা বড় বড় আলেম খান সেগুলি বয়ানের মধ্যে তাসলিম বয়ানের মধ্যে সহি বলছে ছাত্র আয়াতে দেওয়ার সময় আরবে একটা বলছে, কাশ্মীরে একটা বলছে, ছাত্র দেখে কিতাব $7,000 কোর্স আছে, এদের মধ্যে 2 জায়গা তার মধ্যে একটা, কিন্তু এটা যদি বদলানি যায় আর মশুর নতুন ছাপছে কিছু শব্দ বদলায় মাঝে মাঝে আমি বলি 40টা বছর যাবত দেখতেছি এত বড় ভুল আজ পর্যন্ত এই শব্দটা বদলায় দিলে মালিক লেখা একটু বাড়ায় দিলে এই হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ হুজুর করার বুঝেও করছে এই দেখেন বুঝলেন না, এখনো তাই আছে, যে বুঝে সে লোক ঠের খাত ছাত্রদের বুঝায় তার সামুখ হওয়া, আর যেখানে হয় না তার সামুখ হয় না, চলছে সব রাহলি করছে। হাফেজ ইবনে হাজার আসসালামী সব উলামাদের মজলিস, উনি 800 বছরের যুগে আছে, 2টা কিতাব এখন বাইরেছে, কাবলে এতেমাদ যুদ্ধ লাগবে, হয়তো কাবলে এতেমাদ কিন্তু সুরত নেই, ছোট ছোট আসছে এক না হইল এক হাউস সেটা মুক্তাদ্দিন একলাউস সুরমাত্র বুঝেছে আল্লাহ আফগানি আবুল ওয়াহা বুদ্ধা বুদ্ধা উনি ওনার কিতাব লিখে মুসলমান মুসলমানরা মজার সেরা খানা দিয়ে আরো উনি ওনার আসিয়া মোটামা চলেছে, ওখানে অনুমতি নেই আমরা বলেছি হাওয়ায়
था उसका मुकदमत इलाज এখানে হযরত শেখ জফর আহমদ সাল্লাল্লাহু খুব চেষ্টা করছে মুনতাশিরা উসুলের হাদিস হানাফিদের সাথে, কিন্তু দেখা যায় কিতাবটার মধ্যে যত তাদিলের মাসাইল এসেছে نقد على الأئمة الثقات بالجرح والتعديل আলোচনা করেছে। এরপরে আরেকটা কিতাব সৈয়দ শেখি প্রকাশনায় ইউসুফ বিন নুরি মারিফ সুনান এর মুতাদর আছে 100 হাদিস আছে। عوارف المنن بمقدمة المعروف অনেক বড় আলেম ছিলেন হাদিসের ইয়াতে হাদিস করলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি গেছেন সৈয়দ ইউসুফ, উনি মোটামুটি দেখছেন। এছাড়া হানাফি উসুলের প্রস্তাবের এত বড় ব্যক্তি ব্যস্ততে নেই, উস্তাদরা এসে সব ছাত্রদের ক্লাসে এটা পড়ায় শরীরের উপর ওষুধ যে লেখা হইল কত না উনি একটা ওষুধের লিখতে পারছে। আপনি যখন কিতাব লিখবেন আপনার উস্তাদের মজাবের আসল ওখানে প্রকাশ পাবে, যোগ মেজাজ। আমি যদি আপনার উস্তাদ বেড়ে থাকি এই জায়গাটার মধ্যে আপনি আসুন, আরো 4 জন আলেম আসুন, সবাই গুরুত্ব একজন একজন আসতে থাকবে, আপনার প্রকার মতো চাইবে। যে দেখবেন আমি আসছি বুঝু একটু লগে বসু, অন্য ধরনের তাসির আছে। হাফিজ নজর আসকালানী কঠোর ছাত্র, কঠোর তাল বানাই কি আজীব বোখারী শরীফ দ্বারা পড়ে আজীব মানুষ এমন তৈরি করে বসে সর্বনাশ ওনার সে ভালো সারে মোহাম্মদ তর্জমাতুল বুখারী তর্জমানুল বুখারী আপনারা পড়ছেন। বাবু মুসলিম মানে কাপড়ের মধ্যে থাকলে এদের সাপ করবে, না পারি তাই এরা পানি দিয়ে আমার হাত ধুয়ে আমি হইলে আর থাকলে কোন জিনিস করা মানুষ এটা আসলে মজা আমি নাম সাবিজা মনে ব্যাপার বিরম লাগতেছে আপনাদের কাছে কঠিন ইমাম বুখারী বিদ্যালয়ে ইমাম বুখারীর কাছে কি বোঝা যায় না? বাপসাবে আমরা তো বাপসিরা যায় বোঝা পাপ করে না পাপ করে
Madinati masa prosratna aborjana dure ya sukun ya kudus ya tidak jalan asal ख्याल हमारे साथ देखा नागुमता vigilance prayerfully keep भूलिया जाए prayer keep it together Allahumma salli wa sallim राष्ट्रीय की तो الإمام البخاري باب غسل المنيمة الكبس الإمام ابن عبد الله से पुराने दिए बाबे फजली गसल আছে তাহলে মনে করবেন যে নিশ্চয় না পাবে গসলটা গসল আয় সব না পাবে এনে যেমন গসল মানি আরে আমার যুদ্ধ ঠিক না এত তো মানে নাপাক বুঝা আর ওনার রায় হইল অনেক পা ইমাম সাহেব বলছে এটা সাব্যস্ত করে আমি যে সুলতানের গসল আইলে না গসল মানে তো নাপাক পাইব এমন দাবি করছে উনি লেখছে এটা জুমলা মাহজুব আছে মাহজুব ছাড়া তো আমরা ব্যবহারও চলে না আর এবারও তো মাহজুব হবে আল্লাহ উনি বলে রাসূল মানি এটা আসল মকসদ হল أن يشرع عمله معزول غسل المني يشرع يجوز عمله فاحنا فرد المسلسل صدر بنا مني هو جائز سكينة श्राप का दिमानता है ये तो पाक है जब पाक है तो धोने में पानी लेकर ये श्राप है ये सवाल है क्या मुनि का धोना ये श्राप में दाखिल है या नहीं वो जिंदा इमाम बुखारी एक ऐसा मनी तो पाक है जब पाक है तो इसको धोने में जो पानी इस्तेमाल होगा क्या ये साफ के रूप में दाखिल है नहीं ये मसला बयान करने के लिए मनी की तहार आदम तहार से सकुली होगी और सबसे भरोसा है দেখ মানুষের জায়গায় বড় একটা কথা বলি খারাপ লাগলে একটা ভালো লাগে মাকে উনি বলছেন আর আমার কাছে এই বুখারীর মধ্যে একজন আসল সারা নকশার মধ্যে তারুজের উসুল বলছে বলে কি বলছে अगर हदीस में तारीज़ तारद हदीस तत्वीर यदि तत्वीर संभव न तरजीह तरजीह संभव न है नासिख और मंसूख और यदि संभव न है तवक्कुफ इधर
শাফি মাযহাবের তাহকিক, এটার সাথে তাহকিকের ইত্তেফাক নাই। হাফিজের উসুলের কিতাব নেই, হাফিজের উসুলের কিতাব তাহকিক ব্যবহার করতে হবে। আমাদের মসলক এটা না, আমাদের মসলক إذا تعارض الحديث فالجب هل هو منسوخ أو ناسخ؟ ناسخ حديث منسوخ، عمل بالمنسوخ تو حرام। এটা আবার কিসের তদবির করা, কিসের তদবির? আমি নাম্বার 3 में इत्तेफाक আর যেটা বলে যদি নসখ মনসুখ সম্ভব না হয় তাহলে তো জিবা इसका सम्मुख হবে 2 নম্বর। তর্জি যেখানে চলে তাৎবিক কিসে, এও যদি সম্ভব না হয় তবে তাৎবিক 3 নম্বর, শাফির তাৎবিক 1 নম্বর, আর যেভাবে তাৎবিক। এখন আপনার এই ওষুধ শিখে এই ওষুধ অনুযায়ী যে হাদিস বয়ান করতেছেন নদীতে একই হবে, আর নিজের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, কি করবেন? হাদিসে তারুল দফা করতেছেন আর তাৎবিক মুকদ্দম করছেন, মজহাবে হাদিস সাবেদের উপর। তার মানে তাদের জন্য আশ্বাস পর ইমাম মালিক সাহেবের আগে না করে, ইমাম আহমদের আগে না করে, ইমাম শাফির আগে না করে, ইমাম আবু হানিফার আগে না করে, ওনার কোনো অসুল নেই। ওনাদের রসুলকে মুখাদ্দম করবো নাকি আল্লাহ কেন এলো আমি জানি না বা কি বলবো। ওলামারা ছাত্র সতর্ক আছে। মাওলানা বলতেছিলেন সুন্নতের বড় তাফসীর, হযরত কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি দুঃখ লাগে। তাবিদের মতো ভুল করতে নেই, তরকিবের মতো ভুল করতে তার ভুল কি আমরা আলেমদের দ্বারা সব বিষয়ে গুরু হয়ে আমরা যেন বয়ান করার সময় 2 মিনিটও থাকতে আগুন লেগে জজবা শুনে লাফালাফি শুনে ফলে রাগারাগি বাজের মধ্যে খেলনাগালি গালাগালি শুরু। এখন সবসময় যদি আপনারা আমি শুনতে আছি দেখলো শুরু একটা হলে আপনাকে মহাব্বত করে রাখি, তাহলে আপনাকে বুঝবেন সত্যি আপনারা সুখ সুখ বুঝি কতক্ষণ শুনবেন আপনি বলবেন আপনিও সুখ, কিন্তু এই সমাজে এটা বলা সম্ভব না। বলতে বলতে আপনার মধ্যে রাগ উঠে আমি বলবো আপনার সুর আপনার মধ্যে বাদ বাধা সব 14 পুষ্প রাগটা বাড়াই আমি তো আরেকটা বাড়াই সমস্যার সমাধান। আমাদের ওলামাদের বয়া ক্লাসের মধ্যে সবক করায় না রায় ক্লাসে বয়ানের চলতেছে আপনার কি করবে থাকতে দিব না
শুনলে আমি ওয়াজ করি না, আমাদের 2 মিনিট দেখবেন ছাত্র বলে লেখাপড়া দেখেন চেষ্টা আওয়াজ করে একজন ছেলেটা বক্তার নিয়ে তোমার চেষ্টা ঘাটার অবস্থা চেষ্টা থেকে আসো তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা আসো তোমরা বসে তুমি দেখতে আসো লোক বসে বললে ভেঙে বললে সরকারে উড়াই দিলে তাহলে কিছু মানুষ বসে এই জন্য আসছে বাসটা শুরু করল 2-3 দিন আর ছাত্র আলাদা আজ পর্যন্ত বাংলাদেশে আন্দোলনের ফায়দা হয়েছে না আমি এটা বলবো কোন নতিজা ক্ষতি ছাড়াই ক্ষতি তো আল্লাহ কিছুদিন হবে মুসলমান ছাত্র শিক্ষকদের ক্ষতি ছাড়া কোন আন্দোলনের কোন নতিজা নাম তো এইসব আন্দোলন করছে ব্রিটিশ ওনাকে অনেক অনুরোধ করা হয়েছে আপনার তো দেন গভর্নমেন্ট আপনার অ্যারেস্টের অনেক তারা অনুরোধ तो एक दिन करवे मैंने सारी हदीस और आयात वाक़यात को देखा ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل له ये साबित हाँ मैंने 3 दिन क्यों रोपश रहा मेरे पास इसकी एक सनद अगर से हुजूर अलैहिस्सलाम ने तत्व को गुम किया नहीं আল্লাহর হুকুমে বলে যে গানে সরে বেড়েছে ওখানে দেখা যায় হুজুর 3 দিন 2 রাত 3 রাত 2 মিলায় 3 দিন 3 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে সত্য কথা আত্মগোপন করছেন আমি সমস্ত ইসলামী ইতিহাসের মধ্যে পাইলাম কাসেম নানজবি 3 দিন আত্মগোপন করছি কেন নবী আলাইহিস সালামকে দেখা যায় হিজরতের আগে 3 দিন গারে সরে আত্মগোপন করছেন এইটা যখন আমার সামনে যে তোমাদের রিকোয়েস্ট আমি 3 দিন দিচ্ছি 3 দিন গেছে আর আমার সম্ভব না বেরিয়ে গেল কথার সম্বন্ধে এই যে ঘটনা বুজুর্গের ছাত্রদের উচিত কোন না কোন বুজুর্গের জীবনী পড়ো ভালো করে ওই গুণগুলো যে ইমাম বুখারী পড়তেছে তারা ছাত্ররা সারা জামিন এবার আইছে জামির ঘটনা পড়ো বুজুর্গানের দিনের কিতাব দিয়ে আমাদের জামির মতো ঘটনা জামির ঘটনা পড়লে ছাত্র সত্যিকারে পড়লে ওই দিনে আল্লাহ আমাদের মুরব্বীরা এমন কিতাব রাখছে না সাবের মধ্যে যে জীবনী পড়লেই ছাত্ররা আল্লাহর দিকে চলে আসে জামির ঘটনা নুরুলের মুসান্নফের ঘটনা কিতাব পড়লে আর কিতাব পড়া লাগে না কিতাব পড়ে যে তুমি সুরক্ষা পাইবা মুসান্নফের জীবনী পড়লে কয়েকটি বসে কানবা নাইলে দর্শন এইরকম মানুষ হয় বলতে চাইতেছি এক হজরতে বেড়ে গেছে এদিকে পুলিশ বাইরে সে 3 দিন রে দরবারে
তার একজন হইলেন আনুদ্দিন হাজি শাহ মহাজের মক্কি রহমান। ওনার এক ওনার মুরিদে বুঝে হুজুর এখানে আপনার নিরাপত্তা নেই, আমার গ্রামের বাড়ি আছে অনেক দূরে, পুলিশ টুলিশ যাই নেই, জঙ্গলের মধ্যে আপনারা নিয়ে যাই, আমার বাসা থাকবেন না কোনো কেউ নেই। আল্লাহর ইচ্ছা একটা, আমার ইচ্ছা ঠিক আছে, তুমি যদি নিরাপদ মনে করলে। উনি অনেক দূরে আত্মগ্রহণ করছে। হযরত গগৈ অ্যারেস্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। রয়ে গেছেন কাছের নাম, উনি তো পাগল হয়ে গেছে আত্মগোপনত্বে বাইরে। আমার দুই সাথী কোথায়, একজন তো মুরব্বী, বিশ্বাস কোথায়, আর গগৈ বন্ধু সারা মানুষ চলতে পারে। তো বন্ধু এমন বানায় না তোমার গলত পথে নিয়ে যায়। এখন মাসার ছেলেরাও এমন পরিবেশে বন্ধু বানাইতেছে, ওরা শিখায় ওদের ইসলাম বিরোধী বিদ্বেষ। ছাত্রদের মধ্যে প্রশ্ন দাঁড়িয়েছে, সাহাবার আসলে তো জিনা করছে, এরা আবার আদেল হইল, এরা আবার মেয়া হইল। যে ক্লাসের ছেলেরা পর্ষাদের জিগায় কোথায় রয়েছে, তার সম্পর্ক কাছে। আমাদেরকে সতর্ক হইতে হবে, উস্তাদদেরও সতর্ক হইতে হবে, ছাত্রদেরকে সতর্ক হইতে হবে। বহুত গোপনে আমাদের সর্বনাশ হয়ে গেছে, গীবত উৎসাহী। এখন কাশেম হযরত গগৈকে অ্যারেস্ট করে জেলে রেখে দিয়েছে। কাসেম নানুদ্দিন সাহেবের পাওয়া যেত, হাজি সাহেবের সন্ধান পেয়েছে, কোন জায়গায় গ্রামের মধ্যে আছে। যাইতে পারা কে জানি বললো, রাস্তায় তো কাসেম নানুদ্দিনে দেখে। পুলিশে বলে আসল তো এইলা, কই দেখছো তুমি? বলে এই তো কিছু তো মেনে দেখে। এখন ওরা ওই 2 দিন বাদ দেয়া নানুদ্দিনের নানুদ্দিন পায় না বলে একজন পুলির মতন মানুষ দেখা যায়। পুলি ছাত্রা কাছের নানুদ্দিন পুলি রাখে না, ছিনা পর্যন্ত পুলি রাখত। ওনার লেবাসেও কোনো এমতিয়াজ ছিল না, চলাফেরাও না। বুঝাকে আল্লাহ তাকাল্লু আমান মিনাল মুতাকাল্লিফিন, ইচ্ছাকৃত উনি লেবাস করতেন পুলির মতো দেখা গেছে। একবার রাখার সকালের দিকে সাহারানপুর স্টেশনে ছাত্র আছে, সামান্য দেওবন পর্যন্ত যেতে হবে, কেউ নাই। নানুদ্দিন সব যেতেছে মালসার দিকে, ছাত্ররা দিচ্ছে এই কুলি। নানুদ্দিন সব আসছে, তোমার কি প্রয়োজন? আমার এই গাছি মাদ্রাসা পোষাই দিবা। ছাত্র ডুবে যাওয়া লাগে, বলে আমি এমনি পারবো না, কত দিবা? শেষ পর্যন্ত হয়েছে 4 আনা, ওই যুগের 4 আনা। উনি বললেন 4 আনা তো কম হয়, এক কাজ, আমার 4 আনা দিও, 2 আনা কম দিও, আমার একটা শর্ত। আমি মাঝার গেট পর্যন্ত নেব, গেটের ভিতরে যাব না। ছাত্রদের কোনো কুলি নাই, নানা দোষের গাড়ি উঠে দেখতেছেন, ছাত্রের পিছিয়ে পিছিয়ে গিয়া গেটে ফেলাই এইটা নিয়ে মাদ্রাসার ক্যাশের মধ্যে রেখে বছরের শেষে হিসাব হয়েছে 4 আনার টাকা বেশি কমে নাকি।
কেরানি সাহেব হিসাব করে দিচ্ছে একদিন 4 রানি বেশি। नानू साहब ने जाना हजरत हिसाब ठीक नहीं है। क्यों? 4 होना ज्यादा हो, कम होना भी हिसाब गलत समझ में आता है, ज्यादा होना भी। नानू साहब भाई जब ज्यादा हो गया तो इधर तो बराबरी रख दो, ज्यादा ही तो है। कदर नहीं, ज्यादा होना भी ये हिसाब सही नहीं, कम होना भी सही नहीं, माने नहीं। और शेष पर्यন্ত বেরিয়েছে ওই যে বাচ্চার কাছে যে চেহারা বেশি নেই এই কথা লিখে কেসে রেখে আল মুস্তাজি আলাজিজ মারহুনুন বিওয়াক্তিহি ওয়া আমালি। উস্তাদরা বেতন নিলে তার হাজির হয়ে যায়, যতটুকু সময় কাজ করবে, যতটুকু আমল করবে 100 টাকার ভাগ করে স্যারানি আমল করবে, স্যারানি নেবে, তার বেশি নিতে পারবেন। আমাদের সব কওমি মাদ্রাসার মধ্যে হুজুর গায়ে হাজির থাকে, ওনার জন্য জানি কয় ওষুধ থাকলে যদি কি কয় বিমারের কিনা না যায় পায় না ছুটি পয়সা সহ মেডিকেল ছুটি। এটা মেডিকেল না, আরেকটা কি দেয় আপনারা বোঝা যায় মেডিকেল ছুটি। এটা তো ইসলামে বৎসরে বোনাস পাইতেছে, আজকে কিছু কিছু মানুষ টাকাওয়ালা বোনাস পায়, ইসলামে নেই। মাদ্রাসার টাইমে, পড়ানির টাইমে আপনি ছুটি নিয়ে যাবেন মাদ্রাসা থেকে, 3 দিন ছুটি পাবেন আপনি, কিন্তু বেতন পাবেন না। এটা ইংরেজদের নিয়ম। আমাদের ওসুল হইল আপনার আলেম কিতাব খুলে দেখেন মারহুল হাজি মরহুন আমালিহি ওয়াক্তিহি, যে অক্তটুকু আপনার মাদ্রাসা খারে গেছে 1 ঘন্টা, তাই না আপনার বই লিখতে পারবেন। কিন্তু মাদ্রাসার সময় আপনাকে 1 অক্ত ছুটি দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে যে মাথা গরম হয়ে গেছে 1 ঘন্টা চুপ থাকবে, পরের ঘন্টা যাতে ভালো করে পড়াই দেবেন। এই ঘন্টায় আপনি অন্য কাজ শুরু করে, এই হলো আমাদের হুকুম এবং এটি আমাদের ফোকাহাদের সিদ্ধান্ত। কিন্তু কোন মাদ্রাসা নেই মেডিকেল ছুটি, মাসে 4 দিন ছুটি। যারা মাসের ছুটি হয়ে যায় আমি কাজ করতে রাজি, আপনি শুক্রবারের ছুটিতে রাখছেন, রমজানের ছুটি রাখছেন, পরীক্ষার পরে ছুটি দিতে মাদ্রাসা, এইটা আমার বেতন করতে পারব। কিন্তু আমি আমার প্রয়োজনে ছুটি নিয়ে নিলাম, দরখাস্ততে ছুটি নিলেও এই ওসুলে বলে বেতন পাবে না। কিন্তু আছে সব মাদ্রাসায় খালি এটা হাত দিলে আমার গণ্ডগোল, সবগুলোতেই দিতেছে। আমি বুঝাইতেছিলাম আমরা আকাবের বলি শাস্ত্রের নারদ বিষয়ের কথা, এই একটা আমল দেবে। আর এইটুক যে উনি সুন্নত পালন করলেন, এটা উনি সুন্নত মনে করছেন। হুজুর 3 দিন রুকু হয়েছে, বাইরে গেছে হুজুর 3 দিন আমি। এখন রাস্তার মধ্যে শুনছে हाजी साहब घर पर देखते हजरत के लिए मुलाकात के लिए नानदवी भी आए हुए हैं रास्ता में। এরা তো আসল আসামের লোক, কাছের না, এরা উনার তালাশে লেগে পাওয়াই যায় না।
হলে আসছে কাছের নাম সাহেব কুলি দেওয়া যায়, কুলির কাছে যায় জিজ্ঞেস কি দেখে আর এত বড় হইব না, কুলি তো কাছের নাম তুমি তো পাচ্ছেন কেউ তারে জিজ্ঞেস মনে করেন এই পিলারটার কাছে দাঁড়িয়েছে, পুলিশের লোকে নয় হাতে ধরেছে, পুলিশের হাতে ধরছে, আসামি এই তারে তালাশ করতেছে, তুমি হাতে ধরে হ্যাঁ হ্যাঁ मैं तो पसंद करूं, मुझसे ज्यादा उनको कोई नहीं पसंद কিন্তু এই যে পিলারটা এটা থেকে এইখানে এই পর্যন্ত আসছে। आप तो जानते हैं मुझसे ज्यादा दोस्त मेरा और कोई नहीं है, कासिम दूरी के अलावा। अभी अभी अफसर से मुलाकात हुई, अभी तो कहीं थे, ওখান থেকে হাত ধরে পুলিশের এইদিকে নিয়ে আসছে, এই ফাঁকে দেখা আমি তো এই থেকে ঠিক হয়েছে না বেশি। এরা মনে করছে এই কুড়িকের কাছে নাম কবি দৌড় দিচ্ছে আশেপাশে, এটা ভয় নাকি? বিদেশি আন্দোলনের বিরুদ্ধে যারা আমি কঠিন, তার মধ্যে উনি একজন, ওনার জন্য সরকারের গিরিষ্ঠা দিয়ে করোনা বাড়াইছে। আর হ্যাঁ তাহলে গল্প করতেছে নানু দেবীরে চিনাও তো খুব ভালো কই একটু আগে এখানে ছিল, তুমি নি এই কথাটা না বলে তুই থাক আমার লোকের দূরে রাখলাম, দেখা গেল তারা দৌড় দেখেছে কাছে খেলার। আমি এই তিনটা কিস্তা ছাত্রদের শোনাই দিয়ে তোমরা যে আকাবের বলো, তাদের কাউকে এরা অ্যারেস্ট করেছে ফাঁসির উপরে, শেষ ফাঁসি, অস্ত্র মামলা। ইদানিং মাঝার ছাত্র গোসা থাকতে খালি আপনার নামে অস্ত্র মামলা, আমরা জঙ্গি মোটামুটি। আমি তো ধমক দেয়া যাত্রা খেলা করেছি মন্ত্রীরা, আচ্ছা জঙ্গি কবে জানি আমরা করে আমার নামে জঙ্গি এই মোকদ্দমা গঙ্গ হিসাবে নামে আমরা মুক্তিযোদ্ধা না, আমরা জঙ্গি অস্ত্রধারী। ওনারা অ্যারেস্ট করে লয়ে গেছে। আপনারা জানেন মোকদ্দমার দিন খালাস, ওইটা বসে হে লেখে ফাঁসি, আর ব্রিটিশের জজে লেখে ফাঁসি, লিখে দেয় খালাসি, হাতে লেখে ফাঁসি, করে দেখে খালাসি। বিষয় কি? ওনারা ডাইকা নিছে মাত্র ফাঁসির হুকুম হয়ে গেছে। আত্মসমর্পণ একটা অধিকার আছে না, সর্বশেষ তোমাকে ডেকে আনলাম, তোমার ফাঁসির হুকুম এসে তোমার কিছু বলার আছে না, আত্মপক্ষ সমর্থন সর্বশেষ অধিকার। কি বিষয়ে আমার ফাঁসি দিতে তুমি অস্ত্র দাঁড়িয়ে ব্রিটিশের অস্ত্র চালান করো এবং অস্ত্র গম্ভীর হিসেবে বলছেন হ্যাঁ এই বাচ্চা আছে मेरे पास असलहा है। উনি বলবে যে না
আসলেও তো নাই, असलहा है। हाँ? अगर आप देखना चाहते हैं मुझे आप लोगों ने अरेस्ट करके थाना में रखा है, ये नहीं रखा हुआ थाना से हमारे रेस्टोरेंट से যে বিছনা দিতে থেকে চলে আসে বালিশের তোলে। হ্যাঁ, আদালতে আসলো কেমনে? चाकरी बेहरी नहीं। अगर आप चाहते हैं देख सकते हैं, हमारे तो सकते दूसरे वस्तु भी है, जाओ ले जाओ, उन्हीं एक तो तस्वीर नहीं। अल्लाह 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 अल्लाह, ये मेरे असलहा तलाबा मन बसाइবার জন্য, এলেম হাসিল করার জন্য। কিতাব কোরআন তো পড়বাই, দৈনিক চলাফেরার মধ্যে হইল হাফেজ হলে তো একটু কোরআন শিখবে। নাম কি? দৈনিক।